আজকে আমি রান্না করবো নাইজেরিয়ান জল্লফ রাইস। তো জল্লফ রাইসটা কেমনে রান্না করি সেইটাই আজকে আপনাগুলোকে শেয়ার করবো। আশা করি ফুল ভিডিওটা জুড়ে থাকবেন, দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিও মান ব্লগার। কেমন আছেন সবাই? তো আজকে আমি রান্না করবো নাইজেরিয়ানের জল্লফ রাইস। কয়দিন ধরে খালি ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে নতুন নতুন খাবার বের করি। তো জল্লফ রাইস রান্না করতে এখানে অনেক কিছুই লাগবে। অনেক কিছু বলতে বেশি কিছু না, যা আমার রান্না করে যা ছিল আমি তাই দিয়ে রান্না করার চেষ্টা করছি। তো এখানে আমি মশলা অল্প অল্প দিয়া তারপরে মুরগির মাংসটা আমি ভালো মতো কষাই নিছি। এখানে হলুদের পরিমাণটা খুব কম দিতে হবে। তো আমি আদা রসুন বাটা, তারপরে ধনিয়ার গুঁড়ো, মুরগির মশলা, লবণ, তেল, এগুলো সব কিছু দিয়ে তারপর মুরগিটা আমি সুন্দর মতো এখানে কষাই নিতেছি, সিদ্ধ করে নিব আর কি। তারপর এখানে আরেকটা চুলায় আমি ফ্রাই প্যানে আমি পেঁয়াজ, টমেটো আর কিছু আনাম ধনিয়া, আনাম জিরা, এগুলো দিয়ে আমি সুন্দর মতো ভাইজা নিতেছি। এগুলো ভাজার পরে ব্লেন্ডার করতে হবে। তো ভাইজা ব্লেন্ডার করলে মনে করেন এই যে জল্লফ রাইসের মেন ইগুলাই এইটা। তো টমেটো, পেঁয়াজ এভাবে ভাইজা ব্লেন্ডার করে। অনেকে কাঁচা দেয়, কাঁচা দিলে কিন্তু আবার কাঁচা কাঁচা গন্ধ আসে। তো কাঁচা না দেওয়ার থেকে এভাবে ভাইজা দেওয়াই ভালো। তো এর মধ্যে আমি কি করছি, বড় বড় 3 প্যাকেট টমেটো সসের যে প্যাকেটগুলো আছে, আমি যে রান্না করি সব সময় দেখেন, ওই 3 প্যাকেট টমেটো সস দিছি। আর জল্লফ রাইসে কিন্তু বেশি টমেটো দিতে হবে, কারণ রাইসটা একদম লাল টকটকা হয়ে থাকবে, ঠিক আছে? তো ওইভাবেই দিতে হবে। তো এই জন্য আমি বেশি পরিমাণে দিছি, দিয়ে এই যে সুন্দর মতো টমেটো আর পেঁয়াজের সাথে ভাইজা নিতেছি। এখন সবগুলা আমি একদম ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিব। এতে করে ইটা যে এখানে যে টমেটো পেস্ট আছে, এগুলার যে কাঁচা কাঁচা একটা গন্ধটা, এগুলা চলে যাবে ভাজার পরে আর কি তেলে। আমি সবসময় টমেটো পেস্ট দিয়ে তরকারি রান্না করলে এভাবে তেলের মধ্যে ভাজা নেই, এতে করে টমেটো পেস্টের যে একটা আলগা গন্ধ থাকে এটা চলে যায়। তো এইখানে আমি আরেকটা বোলের মধ্যে সামান্য পরিমাণের ধনিয়ার গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়ো, তারপরে জাফরানের কালার, লেবুর রস অর্ধেক, তেল, আদা রসুন বাটা, সামান্য পরিমাণের লবণ, সব কিছু আমি অল্প অল্প করে নিছি। নিয়ে তারপরে এই যে মুরগির মাংসগুলো যে আমি ওইখানে যে রান্না করতে দেখলেন সিদ্ধ করছি, ওইটা আমি এখানে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই মশলার সাথে একটু মিক্স করে নিব। এটা মিক্স করলে কি, আমি ইউটিউবে যেভাবে দেখছি ওরা কিন্তু ওই যে আমি যে প্রসেসটা করতেছি এখন, আলাদা একটা মশলা দিয়া এরকম করে মাখায় নিতেছি কালারের জন্য। এটা কিন্তু ওরা করে নাই, ওরা জাস্ট ওইভাবে মুরগিটা সিদ্ধ করে তারপর তেলের উপরে ভাইজা নিছে। তো আমার কাছে মনে হইলো যে ওইভাবের থেকে এইভাবে যদি আমি মশলা দিয়ে আলাদা করে মিক্স নিয়ে করে নেই, তাহলে খাইতেও ভাল লাগবে। আমার মনে হয় মুরগির মাংসের টেস্ট আর একটু বেশি বাইরে যাবে, আবার কালারটাও দেখতে অনেক বেশি সুন্দর হবে। তো এটা কিন্তু সম্পূর্ণ আমার ভেতর থেকে আমি আইডিয়া মতো দিছি। তো এই জন্য ইউটিউব দেখে আমি রান্না করি ঠিকই, কিন্তু কিছু কিছু জিনিস আমি আমার আইডিয়া মতো দেই, যে আমার এই জিনিসটা দিলে হয়তো বা খাবারটা একটু বেশি ভালো হবে, আমি সেই মতো করি। তো আমি দেখেন কি সুন্দর করে ভাইজা নিছি। একদম বেশি কটকটা করে ভাজা যাবে না, হালকা আছে মিডিয়াম আছে, কিন্তু এরকম করে ভাইজা নিতে হবে যাতে মুরগির মাংসটা এরকম সফট থাকে। আবার এটা শুধু জাস্ট আমি কালারের জন্য ভাইজা নিলাম, ঠিক আছে? একদম কটকটা করে ভাজলে কিন্তু মাংসের স্বাদটা একদম বেস্বাদ হয়ে যাব, একদম হয়ে যাব, শক্ত শক্ত হয়ে যাব মাংস, ওই মাংস মজা লাগবে না। তো এখানে আমি যে মুরগির মাংস রান্না করছি, ওইখানে সামান্য পরিমাণে যে ঝোল ছিল ওইটার উপরে আবার এই যে টমেটো যে ব্লেন্ডার করছি এটা আমি দিয়া দিলাম। দিয়ে এখন আমি এখানে কিছুক্ষণ রান্না করে নেব। আর এখানে আমার অনেক কিছু দেওয়ার বাকি আছে। তো এখানে আমি সামান্য পরিমাণে সব মশলাগুলো অল্প অল্প করে দিছি, বেশি না, অল্প অল্প করে দিছি। দেওয়ার পরে এখানে আমি যে মশলাটা রান্না করে এখানে আমি চালটা দিয়ে দিছি। চালটা কিন্তু আমি 1 ঘন্টা আগে ভিজায় রাখছিলাম। তো সেই ক্ষেত্রে আমার এখানে আর পানি দিতে হবে না। এইভাবে আমি করে প্রথমে জালটা বাড়ায় রাখবো, তারপরে দমে বসে রাখবো। তো আমি এখানে 20 মিনিটের মতো দমে বসে রাখছিলাম। রাখার পরে আমি আবার একটু উল্টায় দিছি। উল্টায় দেওয়ার পরে এখন দেখি আমার রাইসটা একটু শক্ত শক্ত আছে। তো সেই ক্ষেত্রে আমি আবার চিকেনগুলো উপরে দিয়া তারপরে যে আমি একটা চুলায় সবজি ভাইজা নিছিলাম, রেডি করা সবজি, ওইটা বক্সে থাকে, তো ওইটা কন্টিনিউ থাকে টিনের, ওইটা আমি ব্যবহার করছি। তো
তো আমি যে ইউটিউবে দেখছি ওখানে সবজি ব্যবহার করে নাই, তো আমার মনে হলো যে এই রাইসটার মধ্যে একটু আলাদা যদি সবজি দেই ভাল লাগবো। তো সবজির মধ্যে মটরশুঁটি তারপর অনেক ধরনের সবজি মিক্স করা একটা কন্টেনারে ছিল। তো ওইটাই আমি ভাইজা তেলের মধ্যে দিছি আর কিছু বাদাম, কাজু বাদাম দিছি। তারপর আমার রান্না দেখেন ফাইনাল লুকটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। ওরা আমার খাওয়া দাওয়া শেষে ওরা বলতেছে যে এই খাবারের নাম কি, পরে আমি কই এটা হয়েছে জল্লফ রাইস। তো ওরা শুই না মনে করেন অনেক হাসতেছে, খুশি হয়েছে, অনেক মজা হয়েছে যে খাবার। তো দুপুরে রান্না বান্না শেষ করলাম, এখন বিকেলের পর্বে চলে আসি। তো বিকেলে আজকে আমি হচ্ছে মাংস রান্না করব। আমাকে দুপুরে বলে দিছে যে ম্যাডামের হাজব্যান্ড মাংস আয়না রাখবে, আমি বিকেলে উঠে ওগুলো রান্না করব, ঠিক আছে। তো আমি রান্নাঘরে আইসা ফ্রিজে খুইলা দেখি মাংস কাইটা নিয়ে আসে নাই, এরকম আনাম নিয়ে আসছে। পরে ওইটারে আমি এই যে ছোট ছোট পিস করে কাটলাম। তারপরে আমি মাংস কাটার সময় আমার মনে হইতেছিল যে এটা খাসির মাংস না। আমার ম্যাডামের হাজব্যান্ড আবার মাঝে মাঝে ইসের মাংস নিয়ে আসে, উটের মাংস নিয়ে আসে, ঠিক আছে। তো উটের মাংস আমি একদিন খাইছিলাম, আমার রুচিতে আসে নাই, পরে আমি আর খাই না, ঠিক আছে। তো আমি আবার ম্যাডামের মেয়েকে জিজ্ঞাসা করছি যে এটা কিসের মাংস, তো ও বলতেছে কি যে আমি জানি না। আমি বলছি তাহলে জিজ্ঞাসা করায়। পরে গিয়া জিজ্ঞাসা করছে ওর বাবার কাছে। তো উনি বলছে, আমার ম্যাডামের হাজব্যান্ড উনি বলছে কি যে এটা হচ্ছে ইয়ের মাংস, গরুর মাংস। মানে এটা ওরা গরুরে হচ্ছে বলে, কি জানি বলে, দাঁড়ান মনে করে লই, কি একটা অবস্থা ভুলাই গেছিলাম। যাই হোক ওরা গরুরে বলে বাকারা। তো ম্যাডামের মেয়ে আইসা বলতেছে যে এটা হচ্ছে লাহাম বাকারা, মানে মাংসরে ওরা বলে লাহাম আর হচ্ছে গরুরে বলে বাকারা। পরে আমি শুই না, আমি বলতেছি আর ইংলিশে কি এটা কি কাউ বলে, কি কাউ। পরে শেষে আমি আচ্ছা ঠিক আছে, তা ভালো হয়েছে, কারণ ওই ইয়ের উটের মাংস হইলে আমি খাইতাম না, কারণ উটের মাংস আমার কাছে ভালো লাগে না। পরে গরুর মাংসের কথা শুই না আমি খুশি হয়েছি, এখন তো আমার আর একটু সুন্দর করে রান্না করতে হবে, তাই না। তো আমি এখানে রান্না প্রথমে চুলার মধ্যে এই যে কি রান্না করে তারপর আমি কি করছিলাম, ওই যে দিয়ে দিছিলাম, প্রেসার কুকারে দিয়ে দিছিলাম। ওইটাতে দিয়া আমি যেখানে 35 মিনিটের টাইমিং ওইটা, তো আমি দিছিলাম হচ্ছে 20 মিনিট। তো 20 মিনিট ওইখানে আমি সিদ্ধ করে বাকিগুলা আমি চুলার মধ্যে করে নিচ্ছি, কারণ আজকে আমি রান্না করতেছি লাহাম হাম্মাস। ওরা হচ্ছে এই খাবারটার নাম বলে লাহাম হাম্মাস। তো এটা হচ্ছে সম্পূর্ণ হলুদ ছাড়া রান্না, তো আমি একদম হলুদ দেই নাই, কিন্তু বাকি জিনিসপত্র কিন্তু সবই দিছি। তো এখানে আমি আদা রসুন বাটা দিছি, জিরার গুঁড়া দিছি, ধনিয়ার গুঁড়া দিছি, মাংসের মশলা দিছি, কালো মরিচের গুঁড়া দিছি, শুকনা মরিচের গুঁড়া দিছি, লবণ দিছি, তারপরে হচ্ছে কি বলে এলাচের গুঁড়ো দিছি। আমি এই যে মশলাগুলো আপনাদের সাথে দেখাইলাম আর দেখাচ্ছি এখানে। আর দিছি হচ্ছে কি বলে দারচিনির গুঁড়ো। তো এগুলা আমি হচ্ছে দিছি। অল্প অল্প মশলা, বেশি মশলা দিতে দেয় না এইখানকার মাংস রান্না, তো ওরা বেশি মশলা পছন্দ করে না, আর মাংস রান্না করলে কমে আসে, এই জন্য আমি খুব সাবধান মতো অল্প দিছি। আর আমার ম্যাডাম হাজব্যান্ড বলছিল একটু ঝাল দিতে, তো আমি একটু ঝাল হিসেবে মরিচের গুঁড়া একটু বেশি দিছি। তারপর লেবু তো থাকবে মাস্ট, লেবু ছাড়া তো মাংস রান্না সম্পূর্ণ হবে না। তো 2টা লেবু আমি রস করে দিয়েছি, যদি আরও প্রয়োজন হয় তাহলে আমি আরও দিব। আর ওইখানে আমি অলিভ অয়েলও দিয়েছি। তো মাংসতে গরুর মাংসতে কিন্তু ওই যে ওরা কিনে আনছিল তেল থাকে না। তো আমার রান্না শেষ, আমি দেখেন বাটিতে উঠায় ফয়সালরে দিছি। আমি যে কোনো খাবার রান্না করি আমি প্রথমে ফয়সালরে দেই, কারণ ফয়সাল আমার সাথে থাকে, এজন্য আমি ওরে দিয়ে আগে খাবার বউনি করি। ওইদিকে আমি ম্যাডামরেও দিছি একটা ফ্রিজের মধ্যে, ম্যাডামের মেরে ডাক দিয়ে দিছি যে খাবার টেস্ট করে দেখ ঠিক আছে কি না। তো ম্যাডামে খেয়ে বলছে হ্যাঁ ঠিক আছে, অনেক মজা হয়েছে। তাও এই দেখেন আমার রান্না কিন্তু শেষ, আমি একদম শুকনো শুকনো করে ভুনা করছি। এই রান্নায় কিন্তু টোটালি কোনো হলুদের গুঁড়া ইউজ করা হয় নাই, হলুদ ছাড়াই এই রান্নাটা করতে হয়। এটা হচ্ছে ওদের দেশের একটা মানে ঐতিহ্যবাহী খাবার বলে, আমাদের দেশে আছে না যে অনেক খাবার অনেকের প্রিয়, তো এটা হচ্ছে এই দেশের খাবার। ঈদের দিন সব বাসায় এই রান্নাটা হয় খাসির মাংস দিয়ে, আমিও রান্না করি ঈদের দিন এই মাংসটা। তো এই যে দেখেন আজকে গরুর মাংস রান্না করলাম অনেক দিন পর, অনেক দিন বলতে কয় বছর পরে এটা মানে বলা যাইতাছে না। তো আমি হচ্ছে গরুর মাংস অনেক দিন পর খাবো, অনেক ভালো লাগতেছে যে অনেক দিন পর গরুর মাংস খাবো। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। এই দাঁড়ান দাঁড়ান, আপনারা কই যাইতাছেন, মনে করছেন ভিডিও শেষ, ভিডিও এখনো শেষ হয় নাই। আরে আমার ম্যাডামের হাজবেন্ড আমারে ডাক দিছে, কইছে কি মাংসগুলো গরম করে দিতে। সবাই খাওয়া দাওয়া করছে, আমারটা নিয়ে আমি রুমে চলে আসছি, এখন ওনারটা ছিল।
তো উনি আসছে এখন খাওয়া দাওয়া করবে, তো বলতেছে যে একটু গরম করে দে। পরে আমি ওনাকে মাংসটা গরম করে রুটি দিয়ে আসলাম। তো উনি খাইতেছে। তো এই জন্য তাড়াহুড়া করে আমি বলতে আল্লাহ হাফিজ দিয়া বাই দিছিলাম। পরে দিয়ে আমার ভিডিও এখনও শেষ হয় নাই, ভিডিও এখনও অনেকটা বাকি আছে। তো এই দেখেন আমার রান্নার ফাইনাল লুকটা, মাশাআল্লাহ হটপটে বাইরে রইলাম যাতে করে গরম থাকে। তো মাশাআল্লাহ কালারটা দেখছেন, হলুদ ছাড়া মাংস। তো এইবার বিদায় নিতে আসি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।